জন্য। কাইন্ডলি একটু হেল্প করেন, যেহেতু আমি পারি না। সুবিধা নাই ভাই, এখানে এটা ম্যাটার না ভাই। এটা আপনাকে আসলে ফিউচার দিচ্ছে, আপনি এই তিনটার মধ্যে করতে পারেন না যখন তখন আর কি। আপনি এটা জাস্ট ক্রিয়েট করছেন, কিন্তু ওগুলো নিয়ে আপনি কাজ করবেন না। আপনি মূলত এখানে আলাদা কাজ করতে হবে। আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলতে ওগুলো আপনাকে দিচ্ছে যে আপনি এগুলো নিয়ে কাজ করতে চান কিনা, কিন্তু আপনাকে তো ওগুলো নিয়ে কাজ করা যাবে না ভাই। বায়ার আপনাকে অন্য কাজ দিবে। আচ্ছা আচ্ছা, এখানে এক পেজ আসলে এখন কি করব? ভাই মুন্না কিন্তু কাজ পাইছে, এটার উপরে অর্ডার পাইছে, সেই কারণে মুন্না একটু বেশি বলতে পারবে ভালো আর কি। 3টা অর্ডার কমপ্লিট করেছি ভাই। হ্যাঁ, যে ভালো পারবে আমি তার কাছ থেকে হেল্প চাইছি, কারণ কে ভালো পারে এটা তো আমি জানি না, আমি তো নতুন। ঠিক আছে, আচ্ছা ভাই, সমস্যা নাই। আমরা হেল্প করতেছি ভাই, আমাদের এখানে সবাই ভালো পারে ভাই। তো সবাই ভালো পারে ভাই, আসলে আমি না ভাই, সবাই ভালো পারে। ঠিক আছে, আমাদের এক্সপার্ট আছে ভাই, তৌফিক ভাই, ইসমাইল ভাই, আর আতিক ভাই। হ্যাঁ, আপনারা যারা এক্সপার্ট আছেন, আমরা যারা দুর্বল আছি, আমাদেরকে টেনে তুলবেন উপর দিকে হেল্প করে। ভাই আমরা সবসময় চেষ্টা করছি আর কি, কিন্তু আপনাদের রেসপন্সটা শুধু লাগবে আমাদের আর কি। অবশ্যই। আপনারা যদি রেসপন্স করেন, আমরা সবসময় হেল্প করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ অবশ্যই, কোনো প্রবলেম হলে আপনারা নক দিবেন আমাদেরকে, সমস্যা নাই, আমরা হেল্প করার চেষ্টা করব যতটুকু পারি আর কি। ঠিক আছে ভাই, বিরক্ত করে দেবো। আচ্ছা, সমস্যা নেই ভাই। আচ্ছা, আমাদেরকে স্যার বলছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং জগতে আসছি, তাদেরকে ধৈর্যের কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে। সেই ক্ষেত্রে ধৈর্য হারায় হলে হবে না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর কি। হ্যাঁ, হোয়াইট হয়ে গেল কেন ভাই? হ্যাঁ সেটা দেখছি আমি। আমি কি মানে কি পেজটা রিলোড দেন তো ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো। হইতে পারে ভাই। নেটওয়ার্ক স্লো অনেক। আচ্ছা, আমি কি ভিপিএনটা অফ করে দেবো নাকি? ভিপিএন এর জন্য ভারী হয়ে গেল মনে হচ্ছে। আপনি ভিপিএনটা অফ করে দেন, ভিপিএন লাগবে না ভাই, ভিপিএন ছাড়াই কাজ হবে। আপনি আর পিটিএস ভাই অফ করে দেবো ভিপিএনটা? থাকতে হবে। আপনি পিটিএস এর কাজ করতে হলে আপনাকে ভিপিএন অন থাকা লাগবে ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে থাক। আমারও তো ভাই ব্ল্যাঙ্ক পেজ আসলো আমার। ভাই এখানে ওনার নেক্সট এর অপশনটা আসছে না সারাদিন ভাই, এখন এটা বুঝতেছি না। এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফুল শো করছে না। সমস্যা নেই, নেটের সমস্যা কারণে তো বাইরে ক্লিক করেন তো, বাইরে এই অপশনটা আসছে। ও আসার পরে আবার এই ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আচ্ছা, বাইরে ক্লিক করুন তো আবার। বাইরে ক্লিক করলেও কোনো উপকার আসছে না। আচ্ছা, ব্যাকে যান, ব্যাকে যে আবার আসেন। ব্যাক বলতে এখানে তো এই ব্যাকে এটা কেটে দেন, এটা কেটে দিয়ে আবার এই করেন। হ্যাঁ, ওই ব্যাকে যান। আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই। হ্যাঁ, এখানে কোনটা ক্লিক করব? নিচে আসেন, এটা কেটে দেন, কোনো কিছু ক্লিক করা লাগবে না, এটা কেটে দেন, দরকার না এটা। কেটে দেবো? জি। এখানে কাটবো নাকি? কেটে দেন, জি কাটেন। জি, এবার আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনার অ্যাকাউন্টটাকে বিভিন্ন মানে অ্যাকাউন্টটাকে সাজান আর কি। আচ্ছা, কিভাবে কি করবো একটু যদি হেল্প করতেন। বলে দিচ্ছি ভাই, আপনি টেনশন করার কোনো দরকার নাই। ডান দিকে দেখেন আপনার ডি একটা চিহ্ন আছে, তার পাশে যে তীর চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন। জি, করেছি। আচ্ছা, এখানে এসে দেখেন সেটিং অপশন, ক্লিক করেন। যেখানে আপনার এবার আপনার এই যে প্রোফাইলটা এডিট করেন। ইউজার নেম কি এটাই থাকবে নাকি চেঞ্জ করব? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা রাখতে পারেন, সমস্যা এটা আপনার বিষয়। আচ্ছা, এটাই ঠিক আছে, সমস্যা নাই, চালাইতে পারেন। অ্যাবাউট ইওর প্রোফাইল এখানে কি লেখা যায়? ডেসক্রিপশন ভাই, আপনি আচ্ছা, আমি এখানে আইডিয়া দিই, যেরকম আপনি দিতে পারেন আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং স্পেশালিস্ট। আচ্ছা, এখন ইনস্ট্যান্ট আসলে আমার মাথায় তো সেরকম কিছু খেলছে না, আপনারা বলেন তাহলে আমি সেভাবে লিখি। আমি বলছি ভাই, দেখেন মার্কেটিং স্পেশালিস্ট, এস পি ই সি আই, এস পি ই ভাই, ই হবে না সামনে, এস পি ই সি আই এ এল আই এস টি। হ্যাঁ, স্পেশালিস্ট এন্ড ভাই, এন্ড চিহ্নটা একটু ইয়া দেন, ওই যে
ছোট যেটা কি লোগো এন্ড, হ্যাঁ হ্যাঁ, এন্ড এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট দেন ভাই, এসইও এক্সপার্ট। বাট এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট। এটা আপনি পরে এডিট করতে পারবেন ভাই, সমস্যা নাই, আপনি এটা দিয়ে রাখেন এখন। এটুকুই থাকবে? হ্যাঁ ভাই দিয়ে রাখেন। মানে ঠিক এটা আছে। আপনার নামের নিচে শো করবে, আসলে ফেসবুকে যেরকম আমাদের নামের নিচে একটা বায়ো থাকে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ওরকম কি টাইপ। আরো বেশি কিছু অ্যাড করা যায়? হ্যাঁ অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা। না দিলেও সমস্যা নাই? না না দিলেও সমস্যা নাই। ওয়েবসাইট ইউআরএল তো আমার নাই ভাই আচ্ছা আপনি নাকি? যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই, এখন দেওয়ার দরকার নেই, নাই যেহেতু। ইমেল অ্যাড্রেস অ্যাড করেন। যেটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম সেটা? জি জি। এবার নিচে কান্ট্রি কোডটা সিলেক্ট করেন বাংলাদেশের, এই যে বাংলাদেশ নিচে একবারে নিচে বাংলাদেশ দেখেন লেখাই আছে। ফোন নাম্বার দিব? দেন। 0 বাদে ভাই। ফোন নাম্বার দেওয়া যারা মাস্ট। আমরা পুরাতন আছি, আমাদের যে পুরাতন যে ফেসবুক গ্রুপে লাইভ হচ্ছে, তো আপনারা ওই গ্রুপে সবাই লাইক কমেন্ট করেন সবাই এখনই। তাহলে আমি কি করবো, ফেসবুকে চলে যাবো এখন? না 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 না, আপনি তো আপনি নাম্বার কাজ দেন করেন। ভাই, আমরা তো আছি, আপনি করেন আপনি কমেন্ট করেন। ভাই, জিরোটা বাদ দিয়ে দেন, কারণ +880 তো আছেই সামনে, সমস্যা নেই। ও হ্যাঁ, আচ্ছা, আর আপনারা দেখেন মেসেঞ্জারে একটা লিংক দিচ্ছি, সেই লিংকে সবাই ঢুকবেন, সবাই নতুন পুরাতন সবাই ঢুকবেন, ঢুকার পর ওটাকে আর কি লাইক কমেন্ট করবেন সবাই, প্রত্যেকেই, কেউ ঠিক যেন করেন। বাদ না যায়। কি ভাই ক্লিক করেন এখানে, ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাড্রেস লাইন দেন আপনার। লাইক কমেন্ট করবেন, কেউ যেন বাদ না যায়। ন্যাশনাল আইডি কার্ডের পিছনের পাটে যে ঠিকানাটা দেওয়া আছে ওইটা দেন, মানে গ্রামের নাম। আচ্ছা, আমি তো এই অ্যাকাউন্ট খুলছি ইউএস থেকে, তাহলে আমার তো এগুলো বাংলাদেশের ইনফরমেশন সব হয়ে যাচ্ছে না? ভাই সমস্যা নাই, আপনি দেন ভাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে কি? কি ভাই, ভাই অ্যাড্রেস লাইন 2টা দেওয়ার দরকার নাই, অ্যাড্রেস লাইন 2 দেওয়ার দরকার নাই। উপরে রাজশাহীর উপরে যেটা গোদাগাড়ি দিয়েছেন ওটা দেওয়ার দরকার নাই। আপনার বোঝাচ্ছে যে আপনার ও আচ্ছা বর্তমান আচ্ছা, অ্যাড্রেস মানে অন্য আরো একটা অ্যাড্রেস আছে নাকি সেটা জিজ্ঞেস করতে আর কি। মানে আপনার 2টা অ্যাড্রেস কিনা সেটা জিজ্ঞেস করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি দিব? এখানে স্টেট, এটা কি পোস্ট কোড? কি ভাই আপনার পোস্ট কোড। হয়েছে? ভাই স্টেট রাজশাহী দিলেন না? এটা রাজশাহী দিব? জি ভাই দেন। দিলাম। নেক্সট এর কোনো অপশন আসছে না তো? নিচের দিকে যান। আমি নিচে, অলরেডি নিচে আছি। আচ্ছা উপরের দিকে যান এবার তাহলে। দেখেন সেভ চিহ্ন আছে উপরে, এই যে ডান, হ্যাঁ ডান, ডান করে। ডানে ক্লিক করব? ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার এই যে প্রোফাইলের পিকটা দেন একটু, প্রোফাইল পিক, এই তো ডি ডি চিহ্নে ক্লিক করেন। চেঞ্জ, হ্যাঁ চেঞ্জে ক্লিক করেন। আপনার পিসিতে কি প্রোফাইল পিক থাকলে দিয়ে দেন ওইটা। আমার ফটো দিলাম, হবে? আচ্ছা দেন ভাই, সমস্যা নাই, পরে চেঞ্জ করা যাবে, সবই চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছা মতো, এখন আপাতত দিয়ে রাখেন। আসলো না তো মনে হচ্ছে, ছবিটা আপলোড হয়নি নাকি? আচ্ছা ভাই, তার আগে আপনার ফেসবুকে যান, দেখেন আমি একটা দিছি, একটা লিংক দিছি,
নিউ ট্যাব সেই ওপেন করে লিঙ্কে যে ফেসবুকে লাইক যান ভাই। কমেন্ট করেন। ভাই নিউ ট্যাব ওপেন করে যান। আচ্ছা ভাই যাক ফেসবুকে যাক যাক ফেসবুকে যাক দেন মেসেঞ্জারে আমি একটা লিঙ্ক দিছি, সবাই ওখানে লাইক দিবেন প্লাস কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে হবে, আর কিছু করা লাগবে না। হ্যালো স্যার, পিন্টারেস্ট আইডিটা কি আমাদের নিজের নামে করব নাকি বাইরের দেশের নামে করব? ইন্টারেস্টটা একটা বিজনেস নাম দিয়ে জি করেন জি। আর কি, একটা ভাই বিজনেস যেরকম ডিজিটাল মার্কেটিং দিল ওরকম আর কি বিজনেস নেম দিবেন একটা। হেলথের উপরে একটাই দেন, হেলথের উপরে দিলে আপনার ওখানে ট্রাফিকটা বেশি আসে, হেলথ রিলেটেড বা এডুকেশন রিলেটেড। তো এই হেলথ রিলেটেড বা এডুকেশন রিলেটেড কোনো একটা টপিকস দেন। থ্যাংক ইউ। আমার একটা পিন্টারেস্ট আর আইডি এই যে আছে, এটা এটা করেছিলাম অনেকদিন আগে। সে তো আপনার যে যারা লাইক দিচ্ছেন তারা লাইকটা না দিলেও হয়, হ্যাঁ দেখেন যে এরকম একটা লাইকের অপশন আছে, এরকম একটা লাইক দিবেন, এই যে দেখেন দিছি, এরকম একটা লাইক দিবেন, এই লাইকটা না দিলেও হয়। এখানে লাইক দেওয়ার অপশন কোথায়? ভাইয়া কি এটা নতুন পেজ তৈরি করছেন ভাইয়া? জি তরুণ উদ্যোক্তা নামে? যেটা দিলাম, জি ভাইয়া। না না না, এটা হলো অন্য একটা ব্যাচের আর কি, ও আচ্ছা আচ্ছা। এর অন্য একটা ব্যাচের 48তম ক্লাস চলতেছে, তো ওই ব্যাচের আর কি। আচ্ছা পেজটা লাইক দিব তাই তো ভাইয়া? হ্যাঁ পেজটাতে লাইক দিবেন, প্লাস যে ভিডিও চলছে সেই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন সবাই। ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হলো আপনাদের প্রচার প্রচারণা। ভাই আপনি ক্রোম থেকে গেলে আপনার ফেসবুকটা ভালো দেখা যায় বা ভালো আসে, বুঝছেন? আমরা সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করবো ভাই, অন্য ব্রাউজার ইউজ করার অত প্রয়োজন নেই। মেসেঞ্জারটাও আপনার ভালো আসে ক্রোমের থেকে, মানে সরি এই ও থেকে। আচ্ছা আচ্ছা। সবাই কি লাইক কমেন্ট করছেন? মাত্র 6টা লাইক পড়ছে। করছি ভাইয়া। কত করছেন তারা তো করছে। জুম থেকে বের হইলে লগ আউট হয়ে যাই, এর জন্য দিতেছি না। ওই যে প্লাসে ক্লিক করেন ভাই, প্লাসে ক্লিক করেন। হ্যালো জি সেলিম ভাই। ফোনে আছি। ভাই, এই লিঙ্কটা তো ইয়ের ভিতর আমাদের জুমের সাইটে না গ্রুপে? মেসেঞ্জারে দিচ্ছি ভাই, মেসেঞ্জারে দিচ্ছি, ওই লিংকে যাবেন, লিংকে যাওয়ার পর ওখানে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এখানে কি পাচ্ছি না। আসছে না তো স্যার, আমিও তো ট্রাই করতেছি। কন্টেন্ট নট ফাউন্ড দেখাচ্ছে। মেসেঞ্জারে আসতেছে না? জি আসছে না স্যার, আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আমার তো ভাই এসছে, তুমি জানো না, বলেছে তো এর আগে। আমার তো আসতেছে ভাই। আপনি লিংকে ক্লিক করেন, লিংকে, আপনাদের লিংক থেকে ক্লিক করলাম, ওই লিংকে আসতেছে, লিংকে ডাইরেক্ট ক্লিক করেন তো দেখি, স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া একটা লাইকের চিহ্ন ওখানে কি ক্লিক করবো? কন্ট্যাক্ট নট ফাউন্ড, কানেক্ট নট ফাউন্ড, স্ক্রিন শেয়ার দিয়ে দেখি। জান্নাতুল স্মৃতি আপু, আপনার কি মন খারাপ? না ভাইয়া, মন খারাপ হবে কেন? মনে হচ্ছে যে আপনার মন খারাপ আর কি। না ভাইয়া। পরে যিনি একটা ভাই এরকম আসছে ওইটা ক্লিক করার পরে। দেখি আরেকবার ক্লিক করেন তো ভালো করে। হ্যালো লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক স্যার, করেন। আমাদের গ্রুপটাতে দিবেন? করছি এই যে লিংকে, লিংকে হ্যাঁ। ভাই লিংকে ক্লিক করছেন? লিংকে ভাই এটা জয়পুরহাটের?
হ্যাঁ, জয়পুরহাটের লিঙ্কে ক্লিক করেন। জি ভাই আসছে ভাই। করছি ভাইয়া তো লোডিং হচ্ছে। অবশ্যই 100% আসবে। যে এখানে সবাই লাইক করেন, কমেন্ট করেন। ঠিক আছে ভাই। লাইক দিবেন, একটা কমেন্ট করবেন যে ভালো ক্লাস চলছে বা কন্টিনিউ বা অন্য কিছু একটি আপনার মনে যেটা আসে। ঠিক আছে। এই ব্যাচে গতকাল বিটাক করছে। ও আচ্ছা ভাইয়া, নতুন ব্যাচ। না নতুন ব্যাচ না, প্রথম ব্যাচ ও আর্টস। মিট আপ করছে, বুঝতে পারছি মিট আপ করছে। ভাইয়া গেছিলেন নাকি? না 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 যাইনি, আমার অন্য কাজ ছিল আর কি। ও আচ্ছা। জি ভাই, ইনশাল্লাহ আমাদেরও মিট আপ হবে 20 তারিখে। সবাই দেখা হবে। ইনশাআল্লাহ ভাই। দেখা করতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। আচ্ছা, কেউ আমাদের গ্রুপটাতে দিবেন নেই লিংকটা। আচ্ছা, আমাদের আরেকটা গ্রুপ খুলছে সলিম ভাই, যেটা জি, নতুনদের সাথে, ওইখানে দিয়েছে ভাইয়া। আমরা তো পাইনি, আমি তো পাইনি। তা আপু দিচ্ছি ভাই তাহলে। সলিম ভাই দিছি আর কি। স্যার প্রিভিয়াস রিজিয়নে কি কিছু দিতে হবে স্যার? জি, মানে আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে স্যার ওখানে প্রিভিয়াস রিজিয়ন দেখতেছি, ওখানে কি কিছু দেওয়া লাগবে? বুঝি নাই ভাই। স্যার পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা খুলতে বললেন না, ওইখানে ওই যে অ্যাকাউন্ট তো খুললাম, বাট ওই যে সেটিংস আর কি ডিটেলসে অ্যাকাউন্ট প্রোফাইলে ডিটেল ওইখানে ও স্যার আচ্ছা আচ্ছা লেখা আছে স্যার। আচ্ছা, থামেন না, আসতেছি আর কি। স্ক্রিন শেয়ার অফ করবো? আপনি শেয়ার অফ দেন। সবাই লাইক কমেন্ট করছেন? জি ভাই, করলাম। জি ভাই। করছেন, কে কে করেন নাই দেখিনি এবং মার্ক করে রাখি। সলিম ভাই পাইলেন লিংক? জি, ওকে। রনি ভাই আছেন? সাইফুল ইসলাম রনি ভাই। জি ভাই, আছি ভাই। ভাই লাইক কমেন্ট করছেন? স্ক্রিন শেয়ার দেন, কন্টিনিউ করেন। ভাই পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলছিলেন যিনি, তিনি একটু কন্টিনিউ করেন স্ক্রিন শেয়ার দিয়ে। স্ক্রিন শেয়ারের তো ইয়েটাতে আসতেছে না। ভাই দিয়েছি ভাই, এবার দেখেন এবার আসবে। মানে এটা সবার জন্য ইয়ে করে দিয়েছে না? মানে কি পারমিশন লাগবে? না হচ্ছে না তো স্যার, স্ক্রিন শেয়ারের ইয়েতে আসতেছে না। জি ভাই, আসছে, দেখতে পাচ্ছি আমরা। স্ক্রিন শেয়ার কে দিয়েছে? কে যে দিয়েছে বলতে তো পারতেছি না, কিন্তু আমারটা তো আসতেছে না এটা। ভাই আরেকজন স্ক্রিন শেয়ার দিয়েছে, তো সেজন্য আপনি আসতেছে না। একসাথে দুইজন আমি দিতে পারবে না। দিচ্ছি। আচ্ছা ভাইয়ের কাজটা শেষ হোক। ভাইয়ের নেটওয়ার্ক অনেক স্লো হয়ে গেছে। ওই যে পিন্টারেস্ট আচ্ছা, অ্যাকাউন্ট করলাম। এস্টেটে কিছু দেওয়া লাগবে? এস্টেট বলতে অর্থাৎ আমরা যে জায়গায় আছি ওই জায়গা, না হচ্ছে কি আপনার কান্ট্রি নেম দিয়ে দেবো ওই জায়গায় এস্টেটে? এস্টেট স্টেট, রিজিয়ন যেটা। আচ্ছা স্টেট রিজিয়ন, আমরা যেই জায়গায় থাকি সেই জায়গাটা আর কি, আমি যতটুকু বুঝি। রাজশাহী দিতে বললাম আপনাকে। কারেন্ট সিটি যেটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইখানে তো আপনার হচ্ছে গিয়ে ইয়াতে, ও না ঠিক আছে, ওটা তো অ্যাড্রেস আর এটা হচ্ছে
স্টেট না আপনার সিটির জায়গা যেটা ওইটা তো আপনার সিটি দিবেন, তাহলে স্টেট বলতে হচ্ছে কি আপনার স্টেটটা ডিভিশন বাংলাদেশ বোঝাচ্ছে। দিবেন, বাংলাদেশ দিবেন। আচ্ছা স্টেট বলতে গোটা তাহলে দেশটা বোঝাচ্ছে। এইখানে বাংলাদেশ দিবেন, বাংলাদেশ কান্ট্রি দিবেন। কান্ট্রি কান্ট্রি ঠিক নিচে আছে তো ভাই। কান্ট্রি অলরেডি তো নিচে কান্ট্রি অপশন দেওয়াই আছে ব্রো। ও, ভাই স্টেট মানে আমরা রাজশাহীটাই দিয়েছি আমি আর কি, জি ভাই, এই জন্য এখানে আপনাকে আমাদের বললাম। রাজশাহী দেওয়া আছে। আপনি এখানে রাজশাহী দেন, সমস্যা নাই। বুঝতে পারছি। আর ভাইয়া যেটা বুঝতে পারবেন না সেটা আপনি ট্রান্সলেটরে নিয়ে যাবেন আর কি, এখান থেকে কপি করে দিয়ে বুঝতে পারবেন বাংলা মিনিংটা কি। আপনার ট্রান্সলেটর আছে না ভাইয়া? জি আমার জি স্ক্রিনটা দেখতে আছে পাচ্ছেন? আছে। ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি স্টেট ঠিক আছে, সবকিছু দেখেন তো। সবকিছু ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে, এখন ডান করতে পারেন। আপনার ইয়াটা কি ঠিক আছে? কোড, পোস্টাল কোড? হ্যাঁ, পোস্টাল কোড তো আমাদের যেটা সেটা দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। না ঠিক আছে নাকি সেটা দেখতে নাকি বললাম। এটা নাকি এটা কোনটা বোঝাচ্ছে? নিজস্ব পোস্ট আপনি কোড যে আপনি আপনার বাংলাদেশ আপনার আইডি দিয়েছেন কার্ডে না, যে আপনি কোডটা রাজশাহী। আছে না, পোস্ট কোড আইডি কার্ডে কি দেওয়া আছে তত সেটা দেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে ডান করেন। এখন কি ডান করে দেবো? জি ভাই ডান করেন। ভাই কিছু বলতেছেন নাকি? কোনো সমস্যা হলো নাকি দেখেন তো। না ভাই, ওকে করেন। ওকে করেন। ওকে করেন। হ্যাঁ ওকে করলাম। ভাই এইখানকার কিন্তু আমি ওনার তো ওই ওই যে পেজে রয়ে ডিসপ্লে গেলাম। নেম গুলা তারপরে ইউজার নেম গুলা চেঞ্জ করে দেওয়া লাগবে না? এগুলা তো আচ্ছা ইয়ে যেটা করা দিয়েছে আছে। এটা এটা চলবে বলেই তো আসলে ওরা সিলেক্ট করছে। এটা হচ্ছে ভাইয়ার হচ্ছে ইমেল অ্যাড্রেসের নামটা না, তাই না? সঞ্জিত। এইখানে হ্যাঁ ওইটা সম্ভবত হ্যাঁ এটা ইমেল ইমেল অ্যাড্রেসের অ্যাড্রেস। ইয়ার। এটা আচ্ছা ছাড়া আমরা ইমেল অ্যাড্রেসের চেঞ্জ নামটাও করে দিতে দেবো। পারি, সমস্যা নাই। চেঞ্জ করে দেখেন তো একটু, যদি অন্য সংখ্যা দেন একটু আপনার ভাইয়ের নামের সাথে। প্রোফাইল পিকচার দেন, ডি এর জায়গাতে প্রোফাইল পিকচার দেন। প্রোফাইল পিকচারটা ভাইয়ার অ্যাড হচ্ছে না কেন বুঝতে পারছি না আর কি। আমার তো অলরেডি ডান হয়ে গেছে ভাই। পিকচারটা নিচ্ছে না কেন বুঝছি না। স্যার আছেন স্যার? আচ্ছা এটা লোডিং শেষ হোক তারপরে চেঞ্জ। নতুন স্যার? জি ভাই। স্যার এখানে তো মানে আগের সবকিছুই দেখানো হইতেছে, তো আমি একটু ছুটি নিতে চাইছি আর কি আজকে। জি ভাই বুঝিনি আপনার কথা। বলতেছিলাম যে সবকিছু তো এখানে আগেরই দেখানো হইতেছে, এগুলো তো আমরা দেখছি আগে, আমি ছুটি নিতে চাইছি আর কি এই জন্য। কাজ কেন? ছিল। আচ্ছা ভাই নিলয় ভাই আপনি জয়েন হয়ে থাকেন, আপনি তো যদি ক্লাসটা করে থাকেন মানে এটা জানা আছে আপনার এই ক্লাসটা আমি থাকবোই না, জয়েন। আমি অফ করে দিয়ে চলে যাবো, আমি বাইরে যাবো একটু। না ভাই ভাই বাইরে যাবে কতক্ষণ লাগবে আসতে ব্যাক করতে? সময় লাগবে স্যার। না একবারে চলে যাবেন? জি। ভাই এখন আর আগের মতো নাই, হ্যাঁ এখন এরকম সময় তো ভাই দেওয়া হবে না। তো আপনি আর কিছুক্ষণ পরে যান বা বিরতির পরে যান। নিলয় হয়তো ভাই বা আপনি কি ফোনে অ্যাড হয়ে থাকতে পারবেন না কাজ বাইরে বিরতির গেল? পরে যাই। না তৌফিক ভাই, আমার তো নেট নাই, বাসা ওয়াইফাই, তো বাইরে গেলে আর নেট থাকে না। আচ্ছা ভাই, স্যার বিরতির পরে যাই আমি। জি এখন আর আগের সিস্টেম নাই ভাই, এখন এরকম দেওয়া যাবে না আর কি। আমাদের এই সিস্টেমটা কড়াকড়ি করে ফেলছে নিলয় ভাই, এই জন্য আর কি ভাই আর প্রবলেমে পড়বে গেলে। জানি জানি ভাই, জানি জানি। জি ভাই। মানে ব্যস্ত থাকলেও কোনো রকমে আসলে জয়েন হয়ে থাকতে হবে, এটাই আর কি। নেট থাকলে সুবিধা আর কি ফোনে, কিন্তু ফোনে তো নেট থাকে না, এখন আবার নেট ঢুকাইতে হবে। নেট তাহলে কিনতে হবে ভাই বাইরে গেলে, কাজে ব্যস্ত। বুঝতে পারছি আপনার অবস্থা। তৌফিক ভাই, জি ভাই।
হ্যালো তৌফিক ভাই। জি ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই এই ল্যাপটপে যে এক নাগাড়ি এরকম করে দেখতে থাকলে চোখ যে জ্বলতেছে, কি করা যায় ভাই? ভাই ফার্স্ট টাইম একটু আমারও সমস্যা হয়েছে, অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ভাই। আমার হচ্ছে প্রথম দিকে যখন ক্লাস না এই করছি যে কি হয়েছে শুনেন তাহলে আমার মানে অবস্থা। চোখ থেকে আমি তো 4 পানি বের ঘন্টা হচ্ছে এরকম প্রথম অবস্থা। দিন প্রথম দিন 4 ঘন্টা ক্লাস শুরু করছি ভাইয়ের সাথে। দুই দুই দিন করছি, 2 দিন করতে আমার কি হয়েছে চোখের প্রবলেমের মতো হচ্ছে। আমার চোখে সমস্যা হচ্ছিল আর কি, মাথা ব্যথা এই সেই। পরে একটু রেস্ট টেস্ট নিয়ে ঠিক হয়েছে। আসলে আসলে অভ্যাস নাই তো অনেকক্ষণ থাকার জন্য, এইটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আস্তে আস্তে ঠিক না হয়ে যাবে। মানে এই যে চোখ দেখতে মানে জ্বলতেছে এরকম অবস্থা। জি ভাই জি ভাই, পানি দিয়ে আসেন একটু চোখে। হ্যাঁ আমাকে দেখেন আর না চশমা পরে ঠিক হয়ে যাবে ভাই, আমরা তো না ওইটাই 20 ভাবতেছি, চশমা ইউজ করা শুরু করা লাগবে 20 ঘন্টা এই 22 যে ঘন্টা ইয়া করে ভাইয়ের থাকি মতো। একদিন। আপনাদের তো অভ্যাস হয়ে গেছে ভাই, আমরা তো মাত্র শুরু আপনাদের করলাম। ভাই আপনাদের অভ্যাস একটু হবে, একটু সমস্যা অভ্যাস নাই। করতে হবে। জি ভাই। আস্তে আস্তে সবই সম্ভব ভাই। কি ব্যাপার তৌফিক ভাই, সালাউদ্দিন আমাকে ভাইয়াকে দেখেন, সালাউদ্দিন ভাইয়া সকালে 9টা থেকে শুরু করে একটা পর্যন্ত একটা ব্যাচ, তারপরে আবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত আর একটা ব্যাচ। মানে ভাইয়াকে তাহলে বুঝতে দেখেন ভাইয়াটা তাহলে ভাই অভ্যাস কিন্তু হয়ে গেছে। এখনো হচ্ছে গিয়ে ভিডিওতে আসে নাই ভাই, কিন্তু আমাদের সবাইকে ভিডিওতে আসতে বলছে, কিন্তু ভাই নিজে এখনো ভিডিওতে আসে নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক আমাদের জন্য। হ্যাঁ ভাই, সালাউদ্দিন ভাইয়া একটু একটু আসেন ভাইয়া। ভিডিওতে ব্যাপার না বুঝছেন, অ্যাকচুয়ালি ভিডিওতে আসা কোনো ব্যাপার না, কারণ আমি আমাদের যখন মিটিং হয় তো কেউ ভিডিও অন না করলে আমি ভিডিও অন করে রাখি, মানে পুরা মিটিং এ কেউ ভিডিও না যদি স্যার, আসলে আমাদের এটা দুর্ভাগ্য বলেন না, দুঃখজনক ব্যাপার বলেন, যে আমরা আপনাকে এখনো লাইভে পাইলাম না। না ঠিক আছে, না অ্যাকচুয়ালি ধরেন আমি কিন্তু ভিডিও অন করেই থাকি, কিন্তু আপনাদের ক্লাস করাতে অনেক সময় দেখা যাচ্ছে একটু হেলান দিয়ে বা একটু হয়ে বা একটু এলোমেলো হয়ে বা চুল এলোমেলো হয়ে বা বুঝতে থাকি, যেটা ভিডিও অন করে রাখলে পসিবল না, যেহেতু লং টাইম থাকতে হয় সে সেই কারণে জি স্যার, অ্যাকচুয়ালি বুঝতে পারছি। ভিডিওতে আসি না, তাছাড়া ভিডিওতে আসা কোনো ব্যাপার না। ভাই একটু করে ভিডিওতে এসে আসলে দেখা দিয়ে যান সবাইকে। ভাইয়া আমাদেরকে সারপ্রাইজ দিবে, আজকে দুইজন একটু একসাথে আসবে একদিন। দর্শন দিয়ে যান। আচ্ছা ও ভাইয়া আমাদেরকে হো সারপ্রাইজ দিয়ে 20 তারিখে, সমস্যা নাই। হ্যাঁ যারা দেখতে পাইনি ভাইয়াকে সরাসরি দেখবো আমরা, সমস্যা নাই। না, অনলাইনে দুইজন একসাথে আসবে। আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, আমি কিন্তু একবারে ছোট মানুষ ভাই। বুঝছেন, আমি কিন্তু একবারে ছোট মানুষ, বেশি কিছু জানি না, যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করি, আর আমি একবারে ছোট মানুষ আর কি। আহমক হয়ে যাবেন, বলবেন যে, এই ট্রেনার, এই কথা বলবেন, এই ভাই 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 গুণী লোকদের এটাই একটা বৈশিষ্ট্য ভাই, যে তারা নিজেকে কখনোই বড় করে দেখে না। না ভাই গুণী এটাই লোক, হচ্ছে ম্যাটার। দেখেন পৃথিবীতে যত গুণী লোক আছে, মানে অরিজিনালি যারা গুণী লোক আর কি, জ্ঞান যাদের মধ্যে আছে, তারা কখনোই নিজেকে বড় বলে না। জি ভাই অবশ্যই। আসলে এটা আমাদের সবারই বৈশিষ্ট্য হওয়া উচিত, বাট আমরা আসলে অনেক সময় কি বলি, একটু পারলেই বা একটু কিছু করলেই এটা নিজেকে অনেক গর্ব মনে করি স্যার। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, জি জি যেটা আমরা এখনো আসলে সবার মাঝে এই জিনিসটা গড়ে ওঠেনি। তো এই ভাই, যে ভাই স্ক্রিন শেয়ার দিয়েছে, ওই ভাই মনে হয় ওয়েট করতেছে, ওনাকে একটু হেল্প দিয়ে দেন। হ্যাঁ ওনার কি নেট প্রবলেম আছে? ইউর আর প্রবলেম নাহলে হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিব নাকি? ওনার স্ক্রিনটা অফ করে দিলে আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। আমার ওসার একটু খালি দুই একটা মনে হয় ইয়া বাকি আছে, যেটা আমি মানে বুঝতেছি না আচ্ছা এক্স্যাক্টলি। সঞ্জিত ভাই আপনার প্রোফাইল পিকটা নিচ্ছে না বুঝলেন ভাইয়া, আপনি একটু প্রোফাইল অন্য পিক পিকচারটা দেওয়ার নিচ্ছে চেষ্টা না, করেন। কারণটা কি? প্রোফাইল পিকচার কি দিয়েছেন, এটা কি বিজনেস অ্যাকাউন্ট? জি হ্যাঁ, ভাইয়া বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টে কিসের প্রোফাইল দিতে যাচ্ছিলেন? আমার নিজের, এই যে এটা। যেহেতু বিজনেস অ্যাকাউন্ট সেহেতু বিজনেস রিলেটেড পিকচারটাই বেটার হবে। হ্যাঁ সারাদিন ভাই নেয় একটু পরে, নেয় একটু সময় নেয়, ছবিটা নেয় একটু সময় নেয়, চিকন সময় নেয়, পরে অটোমেটিক আসে। তাহলে কিরকম কি দিব? ভাইয়া একটু ওয়েট করেন, একটু পরে আবার ট্রাই করেন। পরেও ট্রাই করেন, ঠিক আছে, পিকচারটা আর না হয় সঠিক রেজুলেশন হয় না, এর জন্য নিতে পারে না। পরে ট্রাই করেন আপনি, আর এটাও হইতে পারে। বা এটা পরে ট্রাই করেন। এখন আপনার ওই যে যান, ওই প্রোফাইলে ভাই যান, আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট, সমস্যা নাই, শুধু ছবিটা আর। ডান দিকে ডি লেখা আছে, সে ডি এ ক্লিক করেন, এখানে ক্লিক ডান করেন। করবো না এটা? ডান করেন নাই? ডান না করে তাহলে ডান করেন।
ডানে ক্লিক ওটা করলাম। তো না ডান হচ্ছে, ইয়াতে হচ্ছে না স্যার, ইয়া দেখাচ্ছে, ওপস দেখাচ্ছে, অর্থাৎ এই যে এটা নিচ্ছে না। আসছে। ওকে ক্লিক করেন, ওকে ক্লিক করে দেখেন নিচে কি প্রবলেম দিচ্ছেন নাকি, প্রবলেম হয়েছে নাকি। নিচে আসেন, আর নিচে যাচ্ছে না। পোস্টার ঠিক আছে? ওনার ভাই আপনি কোথাও কোনো ইউজার নেমটা ইনফরমেশন মিসিং আছে, ওনার ভাই পোস্টাল আপনি কোড হয়তো বা ইউজার ভাইয়া নেমটা আপনার কি অ্যাভেলেবল? আপনার ডিসপ্লে নামে আপনার নাম দেন। ইউনাইটেড স্টেটে খুঁজে পাইতেছে না বাইরে। সেটাই হচ্ছে। ভাইয়া ডিসপ্লে নামে আপনার নামটা দেন, আর তারপর ইউজার নেমে আপনার ইমেল যেটা দেওয়া আছে ইমেলের @এর আগের নামটা দিবেন। আচ্ছা রাশের 27 নাকি কত দেখলাম। ইউজার নেমে কি দেব? আপনার ওই যে ইমেলের প্রথম ইয়াটু আর কি .com এর আগে ইমেল @এর আগের পর্যন্ত দিবেন। @এর আগ পর্যন্ত আছে। হ্যাঁ এই যে এতটুকুই থাক। ডিসপ্লে নেমটা আমার নাম দিলাম। হ্যাঁ যাও। সেভ দেন। এটা তো আমার নাই। না না ওইটা দেওয়ার এটা দরকার নাই, লাগবে ওইটা না। না দিলেও হবে, সমস্যা নাই ভাইয়া। আপনি এবার সেভ দেন। দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, অ্যাড্রেস লাইন 1 দিয়েছি। ফোন নাম্বার আগে 0 দেন। এখানে কোনো মিসিং আছে কি? 0 দেন তো ভাই ফোন নাম্বার আগে। আচ্ছা ফোন নাম্বারের আগে 0 অ্যাড করেন তো ভাইয়া, আসে নাকি এবার সেভ দেন ভাই, সেভ দেন। অনেক সময় 0 দেওয়া না দিলেও চলে আসে। এখন দেখেন ডান করেন। সেম প্রবলেম। কি অবস্থা। আচ্ছা ভাই আপনি একটু পরে আবার ট্রাই করবেন আর কি। আচ্ছা ঠিক আছে। পোস্টাল কোড যেটা ওটা কি 6000ই হবে? হ্যালো স্যার, কি 0 হবে না? এটা পরে ট্রাই করেন, সমস্যা নাই। জি স্যার আমাদের প্রবাবলি উনি যে আগে জি দিচ্ছে ইউনাইটেড স্টেটস কেমন, এখন দিচ্ছে কান্ট্রি বাংলাদেশ, কোনো সেই কারণে না। তাই তো। না 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 সমস্যা নাই। আচ্ছা আপনি পরে করেন, সমস্যা নাই, এটা আপনি করেন। এখন ওই হোমে যান এখন। ড্যাশবোর্ডে যান, ডি এ ক্লিক করেন, ডি তে ক্লিক করেন তাহলে হবে। যেটা হলো আপনার প্রোফাইল। হ্যাঁ এখন আমাদেরকে এখান থেকে কাজ করতে হবে। এখন এখান থেকে আমাকে বোর্ড আর পিন তৈরি করতে হবে, ঠিক আছে? জি আমাদের হয়ে গেছে। তো আমরা বোর্ড আর পিন কাজ করবো। তো তার আগে আমরা একটু নাস্তা পানি সবাই করে আসি, অনেকে নাস্তা পানি করে আসেনি। তো আমরা বিরতিতে যাবো এখন। অ্যাকচুয়ালি 20 মিনিটের। সবাই জয়েন হয়ে থাকবো। জি 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 জি, কেউ লিভ নেবেন না, জাস্ট ভিডিওটা। তো আপনি কিছু রেখে যাবেন। কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া ভাইয়া আপনার কথাটা বেঁধে বেঁধে আসছে, নেটওয়ার্ক প্রবলেম আপনার। লিখে দিবেন কয়টা পর্যন্ত ভাই? ভাইয়া ভাইয়া স্ক্রিন শেয়ার দিবে, আপনারা দেখতে পাবেন, সমস্যা নাই। কয়টা পর্যন্ত বিরতি সেটা দিবে। আচ্ছা আমরা বিরতি থেকে ঘুরে এসে নেক্সট কাজগুলো করব, ঠিক আছে? তো কেউ লিভ দিবেন না, জাস্ট ভিডিওটা অফ করবেন, ভিডিওটা অফ করবেন এবং মিউট করবেন। এই দুইটা কাজ করতে হবে, কেউ সরাসরি লিভ নেবেন না। তো ঠিক আছে, আমরা বিরতি থেকে ঘুরে এসে নেক্সট কাজগুলো করব। আর বিরতি কতক্ষণ সময়, এই যে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনার ক্লাস শুরু হবে 11:25-এ, এখন 11:30 বাজে, অর্থাৎ আপনাদের 25 মিনিট বিরতি। 25 মিনিটে কি আর খাওয়া দাওয়া হয় স্যার? অন্তত আধা ঘন্টা দেওয়া উচিত। 11:30 দেন সালাউদ্দিন ভাইয়া। ভাই 5 মিনিট ব্যাপার না। আচ্ছা স্যার আমার ভাত রান্না করতেই তো আধা ঘন্টা লাগবে, খাবো কেমনে স্যার? না আপনাদের একটু মানে একটু বেশি কাজ করা লাগবে তো কদিন, সে কারণে আর কি কম সময় দিচ্ছি। আচ্ছা আমি 40 মিনিট দিই। 40 না মিনিট। ভাই আমাদেরকে 45 মিনিটও দিয়েছে, সমস্যা নাই ভাইয়া। আজকে একটু কাজের চাপ আছে, এই জন্য মনে হয় ভাইয়া কম। সকালবেলায় আমি বলি সকালবেলায় উঠেই তো ক্লাসে আসছি, এখনো ভাত তো রান্নাই করতে পারিনি, তরকারিটা শুধু রান্না করা আছে। তো ভাত যদি রান্না করতে যাই আধা ঘন্টা লাগবে, খাওয়ার তো অন্তত 10 মিনিট 15 মিনিট তো লাগবেই। ঠিক আছে আর কথা না বলেন, চলে যান, কাউন্টডাউন হয়ে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
হ্যালো তৌফিক ভাই, সলিম ভাই শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা গতকালকে রাত্রে যে ক্লাসটা হয়েছিল কেমন, নতুন বা পুরাতন মিলে, সেই তৌফিক ভাই, ক্লাসটা কি কোনো রেকর্ড হয়েছিল? জি ভাই বলেন। গতকালকের ক্লাসটার রেকর্ডটা কি ক্লাস হয়েছিল রাত্রে? হ্যাঁ ক্লাস হয়েছিল, রেকর্ডও পাবেন আপনি মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে আমি এটা পাইনি। নতুন আর মেসেঞ্জার গ্রুপ, নতুন মেসেঞ্জার গ্রুপে একটু চেক করেন কাইন্ডলি। এলইডিপি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট গ্রুপ, ওইটাতে আছে। আচ্ছা, ওই গ্রুপে তো এখনো অ্যাডও হয়নি। ও আপনাকে তো অ্যাড করছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে, আরেকবার চেক করছি আমি। ঠিক আছে দেখতেছি। তৌফিক ভাই, হ্যালো, শুনতেছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ওই যে আমাদের বিজনেস যে টাইপ ভাই, ওইটা কি টাইপ দেওয়া যায় ভাই? ব্লগার টাইপ না কাস্টমার গুড প্রোডাক্ট অর সার্ভিস টাইপ? ব্লগারও দিতে পারেন, আপনার ইচ্ছা। আই এম নট শিওর দিতে পারেন, এখন যেহেতু কোনো কিছুতে নাই, পরে এটা চেঞ্জ করতে পারবেন। আই এম নট শিওর এর তো অপশন নাই এখানে। এখানে হচ্ছে নট কি শিওর, ডাইরেক্ট নট শিওর। ইয়াগুলো দেওয়া আছে আপনার। আচ্ছা ব্লগার দিতে পারেন, ব্লগারের মাধ্যমেও দিতে পারেন, সমস্যা নেই। মুন্না আছো, মুন্না আছো? আহ, তৌফিক ভাই, ভাই বলেন। তৌফিক ভাই, ওই যে বিজনেস অ্যাকাউন্ট আমি খুলতে চাচ্ছিলাম, কিন্তু আমার ওইখান থেকে ওই যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট ওটা আসে না ভাই। ভাইয়া একটু জোরে বলতে হবে ভাই, শুনতে পাচ্ছি না কথা। ওই যে এই যে পিন স্টার ওই যে অ্যাকাউন্ট আছে না, জি জি। ওইটা তো আমি খুলতে চাচ্ছিলাম, কিন্তু ওইটা তো আমারটা তো ওই যে বিজনেস অ্যাকাউন্ট ওইটা আসে না। ঠিক আছে, আমার এখানে আসে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কিন্তু ওই যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট ওটা তো আসে না ভাই। আচ্ছা ভাই, আপনি কন্টিনিউ উইথ গুগল করার পরে একটা অ্যাকাউন্ট খুললে সেখানে আপনি হ্যাঁ, যে অ্যাকাউন্টটা খুলবেন ওটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে, সমস্যা নাই ভাইয়া। একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কি, ওই কন্টিনিউ উইথ গুগল করে। ওই যে কন্টিনিউ উইথ গুগল ওইটা করবো। হ্যাঁ হ্যাঁ ওইটা করবেন। আচ্ছা ভাই। আপনি সবসময় যদি অপশন পান যে কন্টিনিউ উইথ গুগল, তাহলে আপনার কি পূরণ করতে ঝামেলাটা থাকে না। গুগলে যা যা আছে এগুলো সেট হয়ে যায় একা একাই। সলিমউদ্দিন ভাই আছেন? আসছি, কিন্তু এখনো তো লিঙ্কটা পাইনি। ভাই সলিমউদ্দিন ভাই, আপনাকে অ্যাড করা হয়েছিল না? দেখেন এখন অ্যাড হয়েছেন, আপনি চেক করেন কাইন্ডলি। এলডিপি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। এলইডিপি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট কেমন? আচ্ছা ভাইয়া, কেউ কি শুনতে পাচ্ছেন? কি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, ওই টুইটারে কি মানে নাম চেঞ্জ করা যায়, প্রোফাইল নেম? জি জি চেঞ্জ করা যায়। আপনার এডিট আচ্ছা অপশন আছে না? সবগুলোতে এডিট অপশন থাকে, একটু কাইন্ডলি ইয়া করেন, চেক করেন কি হবে। আপনার কি সব করতে নাম অন্য পারবেন নাম দিয়ে ভাই, খুলবেন? ইউজার নেম, তবে টুইটারে ভাই বেশি ইউজার নেম চেঞ্জ করা ঝামেলা হয়। ইউজার নেম আপনি চেঞ্জ করা যায়, প্রোফাইল নেম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, প্রোফাইল নাম চেঞ্জ করা যায়, ইউজার নেম চেঞ্জ করতে প্রবলেম হয়। আর একটা কথা বলে রাখি ভাই, টুইটার আছে, লিঙ্কডইন, হ্যাঁ, এগুলাতে বেশি জি ঘাটাঘাটি করবেন না। হ্যাঁ,
আপনার ব্যান্ড করে দিবে সাথে সাথে। আরেকটা বলি, টুইটার আপনার একই নাম একই ছবি দিয়ে আপনি দুটো অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। জি জি। না, আপনার ইমেল দুইটাই হোক, কিন্তু একটাই করতে পারবে। একই ছবিতে দুটো অ্যাকাউন্ট হয় না, ব্যান করে দেয়। আমি এর আগে খুলেছিলাম তো। ফেসবুক যেরকম খোলা যায় একাধিক নামে একাধিক পিকচার দিয়ে, সমস্যা হ্যাঁ, হয় না। ফেসবুক অ্যাভেলেবল, কিন্তু টুইটার কিন্তু সাথে সাথে টুইটার, ব্যান করে দেয়। লিঙ্কডইন এগুলো হয় না। আর ভাইয়া যারা প্রবলেমে পড়ছি, মানে প্রবলেমে পড়লে এরপরে আর ঘুরায়েন না ভাই, যতটুকু প্রবলেমে আছে ওখানেই থাকবেন আর কি। পরে যদি আমরা দেখাইতে পারি তো দেখাবো, তখন প্রবলেমটা সলভ করে দিবে। দেখা যাচ্ছে আপনি নিজে নিজে চেষ্টা করতে যায় প্রবলেম হয়ে গেল, তখন তো আর পিছনে দেখতে পারবেন না। সেই কারণে ওই জায়গা থেকে গুতাবে প্রবলেম হলো। আর যার ডিক্লারেশন ফর্ম পূরণ করতেন কে কে ভাই? হ্যাঁ, করা হয়েছে। আচ্ছা, যারা যারা করতে পারেননি বা প্রবলেম হচ্ছে জানাবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি টুইটার গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলছি। ওই গুগল অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার সাথে সাথে আমার ওই প্রোফাইলে টুইটারের প্রোফাইল নেম চেঞ্জ হয়েছে। ও, তাহলে আপনার গুগলের ওটা আপনার নামে রাখতে হবে আর কি, যেটা আপনি আসল নাম। হ্যাঁ, কারণ ওই টুইটার গুগল দিয়ে খোলা হয়েছে এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক গুগলের সাথে এটা আছে কানেক্ট। ইমেল দিয়ে খুললে ভালো হতো এটা। ইমেল সবসময় গুগলের ইমেল দিয়ে খুলবেন। হ্যালো, জি ভাই। আচ্ছা ভাই, আমি তো ওই যে গুগলে ওখানে গুগল দিয়ে খুললাম, কিন্তু আমার পাসওয়ার্ড কি ওই যে আমার যে গুগল অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড, ওইটা কি পাসওয়ার্ড হয়ে যাবে? জি জি, আপনি দিতে পারেন চেঞ্জ করে, সমস্যা নেই, ওইটা দিলেই ভালো হয়। না, আমি সেটাই জিজ্ঞেস করছি, আমার ওই যে গুগলে যে অ্যাকাউন্ট ছিল, ওই যে জিমেলের যে অ্যাকাউন্ট ছিল, ওইটাই পাসওয়ার্ড হয়ে যাবে, তাই তো? জি জি। ইসমাইল ভাই আছেন? হ্যাঁ ভাই। ভাই ঠিক আছে, ঠিক বলছি কি না আপনি বলেন একটু, আপনি তো ভালো করেন। বুঝলাম না। ওই যে কন্টিনিউ উইথ গুগল করার পরে যে পাসওয়ার্ডটা দেয়, ওইটা কি ইমেলের পাসওয়ার্ডটা দিবে নাকি চেঞ্জ করে দিবে? না না, চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করলে ঝামেলা করবে। ওই তো ভাই, ইমেলের পাসওয়ার্ডটাই দেন, সমস্যা নেই। আপনার সবসময় চেঞ্জ চেষ্টা করতে করেন পারবেন না তো ভাই। সোশ্যাল মিডিয়া যেটাতে যখন অ্যাকাউন্ট গুগল করবেন। কন্টিনিউ করবেন, হ্যাঁ, তখন আপনার পাসওয়ার্ড অটো নিয়ে নিবে, আপনার গুগলের পাসওয়ার্ডই নিয়ে নিবে। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। আর যদি মনে আর করেন ভাই আপনারা ইমেল দিয়ে যখন করবেন, সোশ্যাল মিডিয়া তখন ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন, নতুন নতুন এখন যতগুলো আসবে, আপনারা চেষ্টা করবেন সবসময় একই পাসওয়ার্ড দিয়ে করার, সেক্ষেত্রে আপনার মনে থাকবে, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কি। এটা একটা সুবিধা পাবেন আর কি। আমরা আসলে ওই কাজটাই করছি সবাই, প্রায় মানুষ। তবে এক একটাতে নিবে না যেগুলো, সেগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন। রুম ভাই আছেন? দরজা খোলা নাই? এই দরজা খুলে দিস তো একটু।
আমাদের ফর্ম দিয়ে থাকেন বাংলাদেশে থাকে। আমার তো অ্যাকাউন্ট ঠিক করে দিতে পারলো না ওরা। তাই তো পারে না নাকি? কিছু লিখছে না, পারে না নাকি? কয়েকজন আছে খুব বলছে তো, যে ক্যাপ্টেন করেছে কে কে আছে, মুন্না আর রিয়া। ম্যানেজার যোগ আছে তো এই ক্লাসে। হ্যাঁ এটাই ক্লাস করছে, ওখানে আর জয়েন দিচ্ছে না। করুক। কি বললেন ভাই, বুঝলাম না। ভাই জি ভাই। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, কিছু বলছেন নাকি? না কে জানি কি বললো যে প্রবলেম সলভ করে দিলেন না। কই না তো। ও আচ্ছা তাহলে বাইরে থেকে সাউন্ড আসছে ভাই, আমি কিছু বলিনি। আমি তো ফর্ম পূরণ করছি। আচ্ছা ঠিক আছে। ইসমাইল ভাইয়ের বাসা কোথায়? তৌফিক ভাই কি আছেন? ভদ্রামরে ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখা হবে ভাই। হ্যাঁ ভাই 20 হ্যালো তারিখে। তৌফিক ভাই, আমরা 20 meet up তারিখে না একদম এমনিতে দেখা হবে। আমরা কেন সবাই 20 মিলে তারিখ দেখা আসলে করবেন না? আরে 20 তারিখে তো দেখা হবে, এমনিতেও দেখা হবে। আমি তো রাজশাহীতে জি থাকি। ভাই, অবশ্যই রাজশাহীর ভাই, কোথায় আসলে আছেন? সমস্যা নেই, সবার সাথে দেখা হবে। আমি থাকি ভাই কোর্ট স্টেশনের এখানে আপাতত। ইসমাইল ভাই, ভাই মনে হয় আজকে আমাদের সাথে আসবে। ওই যে ভাইয়ের মনে হয় যে রেস্টুরেন্টে সিলেক্ট করছি, ভাইয়ের আত্মীয় হয় আর কি। তাহলে তো ভালো হলো আজকে। ভাই আসবে আমাদেরকে, তো কখন বের হবেন ভাইকে একটু আগে জানাইতে হবে আর কি, তাহলে ভাই আসতে পারবে আমাদের সাথে। তৌফিক ভাই আমি একটু কথা বলছিলাম আপনার সাথে। জি ভাই বলেন। ভাই আপনি কি আমার ডিসপ্লে একটু দেখবেন? স্ক্রিন শেয়ার দেন দেওয়া যাবে না ভাই স্ক্রিন এখন কি? শেয়ার দিক, সমস্যা নাই। ও না স্ক্রিন শেয়ার দিতে পারবে না তো। ভাই ভাই আমাদের বিরতির টাইমটা শেষ হলে স্ক্রিন শেয়ার দেন একটু কষ্ট করে। এখন স্ক্রিন ওকে শেয়ার ভাইয়া। নেবে না। আচ্ছা ইসমাইল ভাই, আপনাকে একটু মেসেজ করছি, আপনি দেখেন তো মেসেঞ্জার। হ্যাঁ দেখতে পাইছি, থামেন। হ্যাঁ লাইসেন্স উইল এক্সপায়ার। লাইসেন্স এক্সপায়ার হয়েছে ভাই। এটা কিসের লাইসেন্স আমি বুঝলাম না তো। উইন্ডোজ এর লাইসেন্স নিছিলেন বুঝলেন, আপনার এটা লাইসেন্স করা উইন্ডোজ ছিল। গো টু সেটিং, সেটিং এ যান, কিনতে বলবে, আবার অ্যাক্টিভ করতে বলবে বুঝলেন। এটা কিনা কিনা লাগে মাসের মাস? মাসে না, কতদিনের এখন কিনেছিলেন? আচ্ছা এটা ফ্রি না? ফ্রি থাকে না আপনি সবার? কার কাছ থেকে নিয়েছিলেন? না এটা আমার না, হচ্ছে আপু, আপুর, উনি জিনিয়া আপুর। কিনেছিল। হ্যাঁ উনি উনি লাইসেন্স নিয়েছিলেন বুঝলেন, ফ্রি ভার্সন না, ফ্রি ভার্সনটাই মনে হয় প্রিমিয়াম। ভালো হয়, এইসবের ঝামেলা হয় না। প্রিমিয়াম ভার্সন এটা কিনেছিল না, এসব ভালো। এটা হচ্ছে তোমার মাইক্রোসফটের ওইটা তোমার কি বলে, মানে নিজস্ব, মানে ওখান থেকে কোনো প্রবলেম হয় না। আমাদের তো ফ্রি ভার্সন অনেক প্রবলেম হয়, অনেক টাকা লাগে তো, 1500 না 2000 টাকা লাগে কিনতে তাহলে 1 তো আপু বছরের জন্য। আপু ভালোই খরচ করছে তার মানে। হ্যাঁ ওই যে লেখা উইন্ডোজের আছে না এক্সপায়ার সং, এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে আবার ওনাকে এই যে সব প্রবলেম দেখাবে। উইন্ডোজ চলে যাবে কি? হ্যাঁ চলে যাবে না, এইগুলা দেখাবে, পরে চলে যাবে, এরকম হবে। ও নোটিফিকেশন উইন্ডোজ, আসবে বারবার। হ্যাঁ লাইসেন্স উইল এক্সপায়ার সং। সেটিং এ গেলে বুঝতে পারবে সেটিং এ এখন কি চাচ্ছে। আচ্ছা জিনিয়া আপু, একটু বলেন আর কি, কবে কিনছিলেন, কি হবে? আপু কি আছেন?
এই ক্লাসের লিংক কি গ্রুপে দিয়ে দেওয়া হবে রেকর্ডিং? আজকে থেকে এই ক্লাসের রেকর্ড আপনাকে দেওয়া হবে না যদি আপনি ক্লাসে না মানে জয়েন যারা করেন। কন্টিনিউ আর ক্লাস করবে তারা পাবে, তারা ছাড়া পাবে না। মানে পার্সোনাল ভাবে পাবে আর কি, যারা কন্টিনিউ থাকবে মানে অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ পার্সনই পাবে, মানে ক্লাস না করে কেউ পাবে না, নিয়মটা হয়েছে নতুন। আচ্ছা। আগে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হতো মানে রেকর্ডটা সবাই দেখতে পাইতো, কেউ ক্লাস না করলেও দেখতে পাইতো। কিন্তু এখন যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারে যে আমি এই জন্য ক্লাসে যুক্ত হতে পারিনি, তাহলে তাকে ভিডিওটা দেওয়া হবে না। অনেকে কি আছে ভিডিও যে কোথায় দেওয়া হবে? গ্রুপে দিলেই তো সবাই দেখবে। না গ্রুপে দিলে তো সবাই দেখবে, পার্সোনালি কিন্তু পাবে। এটা পার্সোনালি পাবেন এখন, আগে তো গ্রুপে দেওয়া হতো। অনেকে কি আছে ভাই যে মনে করেন দিন বেশি যত যাবে গুরুত্বপূর্ণ তত ভাই খালি চেঞ্জ হবে। ভাই অনেক গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ কাজ না অতটা, কিন্তু ওই মনে করেন গুরুত্ব দেয়নি ক্লাসে, বলছে যে আমি তো পরেই পাবো ক্লাসের লিংকটা, রেকর্ড ওইটা দেখে নিবো পরে, সমস্যা নেই। এরকম অনেকেই আছে, তো তাদের জন্য আসলে কড়াকড়ি করা হয়েছে যে অনেকে বলে যে ভাই আমি একটু ব্যস্ত এই সেই জয়েন এটা করতে আমরা পারছি করি না। না ভাই, এটা ইয়া থেকে করেছে গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট থেকে আসলে এটা নিয়ম হয়েছে গতকালকে থেকে। আপনারা দেখেন মেসেঞ্জারে কিন্তু গত যেদিন ক্লাস হয়েছে ওইটার লিংকটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রেকর্ডের, সবাই পাইছে, কিন্তু এরপর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে আর কি। ভালো হয়েছে, অনেকে ক্লাস না করে লিংক আর পায়। আর আমার আচ্ছা, আমাদের রিকোয়েস্ট তো থাকবে ভাই, জি ভাই আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি যে আমরা যারা কোনো প্রবলেমে ফেস করব যে আমরা আজকে ক্লাসে জয়েন হতে পারবো না বা একটু দেরি হবে, কাইন্ডলি ভাইয়াকে পার্সোনালি মেসেঞ্জারে যদি আপনি জানাই রাখেন যে ভাই আমার এই প্রবলেমটা, তাহলে ভাই আপনাকে কনসিডার করবে আর কি। কিন্তু জানাইতে হবে আর কি ভাইয়াকে, কারণ ভাইয়াকেও একটা ভাইয়ার উপরেও আসলে আছে অফিসার, মনিটরিং অফিসার আছে, বস স্যার আছে, কোঅর্ডিনেটর আছে, তাদেরকে আসলে ভাইয়াকে জবাবদিহি করা লাগে। সেই কারণে তারা যে কোনো টাইমে আমাদের এখানে চেক করতে আসে কয়জন আছি ব্যাচের, এগুলো দেখে। তো ভাইয়াকে প্রশ্ন করলে তখন ভাইয়া উত্তর দিতে পারবে যে এই কারণে তারা জয়েন হতে পারেনি। তো আমরা কাইন্ডলি বলবো ভাইয়াকে যা যা প্রবলেম পড়বে, আমরা সেটা বলবো যে এই কারণে জয়েন করতে পারছি না ভাইয়া, একটু সময় লাগবে। হ্যালো তৌফিক ভাই। জি ভাই। হ্যালো তৌফিক হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আমরা তো নতুন, আমরা তো আসলে কিছুই তেমন বুঝতেছি না, আমরা তো কিছুই বুঝতেছি না এই 50 দিনের মধ্যে কিভাবে আমরা দাঁড়াবো, আসলে খুব টেনশনে আচ্ছা আছি ভাই ভাই। সমস্যা নাই, ভাইয়া আমাদেরকে টেনশন কোনো কিছু না সম্পূর্ণ ভাই, সাপোর্ট একবারে করবে ইজি ভাইয়া। ভাবে দাঁড়াবেন। আপনি আমাদেরকে যদি ভাইয়ার ক্লাস যেগুলো করাচ্ছে আপনাদেরকে প্রথম থেকে যেগুলো শুরু করছে, ভাইয়ার ইনস্ট্রাকশন যদি আপনি ফুল ভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই মুন্নার মতো আপনি ইনকাম করে দেখাইতে পারবেন। সমস্যা নাই, আমাদের মুন্না একদম আছে ইজি ভাই। গ্রুপে। মুন্না আমরা ভাইয়ার সম্পূর্ণ ডিটেলস কিন্তু খেয়াল করছে এবং মানছে আর কি, যেগুলো ভাইয়া করতে বলছে, সেই কারণে সে প্রথমেই অর্ডার পাই গেছে। সেটাই আসলে ওই ভাইয়া বললো যেটা, যে ভাইয়ার যে যে ইনস্ট্রাকশন দিবে, হোমওয়ার্ক দিবে, সেগুলো যদি আমরা ফুলফিল হয়ে কমপ্লিট করতে পারি, পেন্ডিং না রাখি যে পরে করবো ভাইয়া একটু ব্যস্ত আছি, এরকম যদি না করি, তাহলে ভালো হয়, মানে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 100%। ও ইজি ভাইয়া, ভাই, কাজ এই তো ভাই করেন আমরা তো আপনি। মনে করেন যে ইসে, জি ভাই বলেন। তৌফিক ভাই ক্লাস কামাই করছে আর ফ্রি দিছে। জি ভাই আমার একটু প্রবলেম ছিল আর কি, আমার কাজ পিসির প্রবলেম রেগুলার ছিল, কাজ করেন, দেখেন ইজি হয়ে যাবে সব। এই কারণে আর কি ইয়া করতে পারিনি আমি। তবে প্রবলেম একটা জিনিস দেখলাম ভাই, বুঝছেন, ওইখানে তো স্যার ওই যে ধরেন যদি কেউ গুগলের ম্যাপেরও কাজ করে, তারপরও কিন্তু আপনার $100 ইনকাম করা মানে ইয়া আর কি করা সম্ভব। জি ভাই সব করা সম্ভব, সমস্যা নাই সম্ভব, ভাই। জি জি কারণ গুগলের কাজটা কিন্তু যদি ভাই কেউ কাজ পাওয়া ভালোভাবে অন্তত শিখে। এই যে ভাইয়া বললো আপনাকে, কাজ যদি পাওয়াটা যেই করতে কাজটা আপনাকে আপনি লেগে থাকতে হবে, হ্যাঁ যেই কাজটা আপনি শিখবেন সেই কাজটাতে এক্সপার্ট হইতে হবে। অবশ্যই এক্সপার্ট হইতে ভালোভাবে হবে, শিখতে হবে আপনাকে। ভালোভাবে শিখতে হবে, সেটা ফুল ভাবে শিখতে হবে, কমপ্লিট জি ভাবে ভাই জি শিখতে ভাই। হবে। অর্ধেক ভাবে শিখলে হবে না, আপনি শিখছেন মনে পড়ছে না, এরকম হবে না ভাই।
ওই যে আপনি একটু আগে ঠিক আছে ভাই। প্রিন্টারেস্টে ঢুকলেন না, প্রিন্টারেস্টে ওই যে হোভার করার পর একটা পপ আপ বক্স ভাসি আসলো। জি জি এটা জি এতটুকু একটা কাজ আমি আমাদেরকে সেদিন এটা শিখাইছে, আমি এখন পারি আর কি মোটামুটি। তো জি এতটুকু কাজ লেখার জন্য মোটামুটি আপনাকে প্রায় 20 লাইনের মতো লেখা লাগবে কোড। জি 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 তা আপনি যদি কাজটা ভালো করে না শেখেন তাহলে তো ভাই আপনাকে কেউ কাজ আসি যাচে দিবে না, আপনাকে কাজটা খুঁজে নিতে হবে। জি ভাই জি ভাই এইটা হচ্ছে ঠিক ব্যাপার। কথাই তবে বলছেন। আপনারা আমাদেরকে একটু ইন্সপায়ার করবেন, ইনশাল্লাহ আমরা আশা করি। জি ভাই আমরা তো সবসময় বলছি 24 না ঘন্টার মধ্যে আমাদের ভাইয়ারা আমরা অনেক যত হেল্পফুল, অ্যাক্টিভ ভাইয়ারা থাকবো। অনেক হেল্পফুল। আপনাদের বললাম আমি তো কালকে দেখি তো রাত্রে ক্লাস তারপরে মেসেঞ্জারে করতে অ্যাক্টিভিটি গুলো সালাউদ্দিন দেখি। ভাই যে আপনাদের প্লাস না ভাই পয়েন্ট ভাই, আপনাদের প্লাস পয়েন্ট আপনারা যে আমরা কিন্তু পাইনি এই জিনিসটা। আচ্ছা আমরা কিন্তু ভাইয়া এরকম সাপোর্ট পাইনি কখনো মানে কারো থেকে। আমরা কিন্তু এইটাই সালাউদ্দিন তো। ভাইয়ের কাছ থেকেই আসলে চেষ্টা করছি। ভাইয়া তো অনেক বিজি মানুষ, মানে আমাদের ওরকম হুম, আপনাদের মতো আমরা সুযোগ সুবিধা পাইনি, কিন্তু আপনাদের অনেক লাকি আপনারা। হুম। এটা তো আমাদের গুড লাক ভাই। জি ভাই এই জন্য আপনাদের বলছি যে ভাগ্য ভালো, আপনারা আপনারা যুক্ত করতে পারছেন আমাদের সাথে। হুম। আমরাও আসলে কারো হেল্প করতে পারছি, আমাদের কাছে ভালো লাগছে আর কি। আমরা ভাই আমাদের সেটাই ভাই। রিভাইজ হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা তৌফিক ভাই এখন কি স্ক্রিন শেয়ার করতে পারবো আমরা? আচ্ছা না ভাইয়া না না স্ক্রিন শেয়ার স্যার অফ করতে করে পারবেন? দিয়ে গেছে? না স্ক্রিন শেয়ার অফ করলে একজন স্ক্রিন শেয়ার দিলে আর একজন স্ক্রিন শেয়ার দিতে পারে না। তো আমাদের ব্রেক টাইমটা শেষ হলে আমরা স্ক্রিন শেয়ার দিব, সমস্যা নেই। মানে স্যার ওখান থেকে ইয়ে করে দিয়ে গেছে আর কি। জি 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 বুঝতে পারছি। ও না, মানে আমি একটু আধা ঘন্টা পরে চলে যাব তো, ওই জন্য আর কি ওই যে স্ক্রিনশট দেওয়া হচ্ছে কি আমার ওই যে অ্যাকাউন্টটা জাস্ট আপনাকে একবার দেখাইতে চাচ্ছিলাম। মোটামুটি সব সেটিং শেষ, অল ওকে আর কি। জাস্ট একবার রিভিউ করে দিয়ে আমি চলে যাব আর কি। আমার আরেকটা ক্লাস আছে বললামই তো একটু আগে, ও, ওই আচ্ছা ভাই সমস্যা নাই, ডেভেলপমেন্টের কোর্সের ক্লাস আমরা আছে। তো সন্ধ্যার সময় আছি, সমস্যা নাই, দেখাইতে পারেন, হ্যাঁ সমস্যা তা নেই। তো অবশ্যই। তবে কালকে আমি গুগল মিটে ঢুকতে মানে চেষ্টা করলাম, পারি নাই আর কি। কি ওই প্রবলেম যে হচ্ছিল একটু আপনাদের বলেন। গুগল, ওটা হচ্ছে আপনার নেট আচ্ছা ইরর তৌফিক, দেখাচ্ছিল। এই যে হ্যাশট্যাগ কপি করে এটা কিভাবে, মানে এটা কোথায় কপি তো হচ্ছে না আমার। কপির অপশন আছে তো নিচের দিকে। কপি ইয়াতে তোমার এখানে তো অপশন কপি করছি, হ্যাঁ কপি হ্যাঁ করে তোমার ফেসবুক এখানে পেস্ট করতে পারছি না। কন্ট্রোল ভাই আপনি কি ওই যে কপি রাইট বাটন ক্লিক করে কপি করছেন, দি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছেন? হ্যাঁ, না না, তাহলে মাউস মাউস ঠিক আছে তো, হ্যাঁ আসছে মাউস থেকে তো প্রথমে করে ওখানে তো আসছে কপি আসছে হওয়ার কথা। আসছে, সমস্যা নেই। আসবে তো, আসার কথা। আর ভাই আমাদেরকে কপি পেস্টে একটু ফাস্ট হইতে হবে, মানে কপি পেস্ট করাটা একটু ফাস্ট হইতে হুম, হবে। ফার্স্ট হইতে আমরা হবে। আমরা যদি ওরকম ক্লিক করে করে কপি পেস্ট করি তাহলে আমাদের দেরি হয়ে যাবে আর কি। কারণ আমরা যখন তৌফিক ভাই আপনি তো রাজশাহীতেই থাকেন না? জি ভাই, রাজশাহী ইউনিভার্সিটির পাশেই। আমি ওইদিকে রাজশাহী অবশ্য লাইফ টাইমে একবার গিয়েছিলাম, এই রিসেন্ট আর কি, এই আপনার আসেন আর একবার। করোনা কালীন সময় আর কি। জি ভাই আরেকবার তো আসেন। তখন আপনাদের সাথে পরিচয় হলে ভালো হতো। তখন গিয়ে আসলে 2 দিন ছিলাম, ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে তো আর ঘোরা যায় না, জি ভাই জি ভাই। জাস্ট ওই আশপাশটাই একটু দেখছে আর কি। তবে কোথায় কোথায় ইনশাল্লাহ গেছিলেন? যাবো, ভাই যেহেতু ওখানে জব করতেছে তো। আসলে কোথাও যাওয়া হয়নি বলতে আপনাদের স্টেশন আর ওই যে ভাইয়ের যে ফ্ল্যাট ওই পর্যন্ত সীমাবদ্ধ। অ্যাকচুয়ালি আসলে কোথাও যাওয়া রাজশাহী হয়নি রেলওয়ে ওইভাবে। স্টেশনে আসছিলেন নাকি? রাজশাহী রেলওয়ে স্টেশন জি নাকি জি আমাদের জি। ইউনিভার্সিটি স্টেশন বাজার, কোনটা? না না, রাজশাহী রেলওয়ে স্টেশন। আপনাদের ভার্সিটি শুধু গেট পর্যন্ত গিয়ে বাড়ি থেকে চলে আসছি, ভিতরে আর ঢুকি নাই, কারণ ও, একা ঘুরতে ভালো লাগে না। একাই হ্যাঁ যে কি করব, কেউ থাকলে আসলে ভালো লাগে, পরিচিত কেউ থাকলে। ভালো লাগে। হ্যাঁ আচ্ছা ভাই সমস্যা নাই, আমরা 20 তারিখে তো ঘোরাঘুরি করব, ইনশাল্লাহ জয়েন করবেন হ্যাঁ আশা করি। ঘোরাঘুরি করেন, ফটোগুলো পাঠাই দেন, আমাদের সাথে শেয়ার করিয়েন। না না ভাই আপনি তো জয়েন কারণ করছেন আমাদের সাথে। ভাই কেমনে জয়েন করবো, আমার যে এখানে ক্লাস থাকে। ভাই শুক্রবারের ক্লাস আছে? আমার তো শনিবারে ক্লাস আছে আমার, শনিবার শনিবারে? রবিবার, অর্থাৎ আজকে আর ভাই শনিবার আর শনিবারে তো রবিবার ক্লাস আমাদেরও ক্লাস থাকে না। আছে, যারা ভাই আমরা আমাদের আসবো। এটা ইয়াতে কি বলে অফলাইনে ক্লাস আছে ব্রো। ও আচ্ছা আচ্ছা। মানে আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে ভাইয়ের করতেছি বাসা তো, কোথায় তো যেন? ওইখানে আমার বাসা হচ্ছে নীলফামারী, রংপুর।
ও আচ্ছা ভাইয়া, রংপুর থেকে তো রাজশাহী কাছে। থাকি তো হচ্ছে ভাই ঢাকায়। ও আচ্ছা, ঢাকায় থাকেন। জি ভাই। ভাই আপনি ক্লাস ধরতে পারবেন হয়তো। মনে করেন বৃহস্পতিবারে আপনি আমাদের বাসায় আসলেন, আসার পরে ক্লাস করে শেষ করে রাত্রে রওনা দিলেন বৃহস্পতিবারে, সকালে পৌঁছালেন আমাদের সাথে মিট আপ করে, আবার রাত 11টা বা 12টা ট্রেনে চলে গেলেন ঢাকায়। ট্রেনে তো যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, বর্ণলতা ট্রেন আছে, 4.5 ঘন্টার ট্রেনে মধ্যে চলে যাবেন। ভালো সেটা ঠিক আছে, কিন্তু প্রেসার হয়ে যাবে একটু, এই আর কি। জি ভাই, আমরা অনেকেই তো কষ্ট করেই আসছি, একটু নিতে তবে হবে ভাই। ইনশাআল্লাহ দেখা হবে। আমি রাজশাহী যাব, ওই যে আপনার একটু গ্যাপ পাইলে রাজশাহী ঢুকবো অবশ্যই, গিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। কারণ ওখানে ওই ভাই, ওই যে আপনাদের ইয়াতে এখন মনে হয়, আগে তো শামুকদুমে ওখানে ছিল, এখন মনে হয় বদলি হয়ে আপনাদের ওই যে ভার্সিটির পাশাপাশি কোন থানায় জানি ওখানে আসছে, সেদিন বললো ভুলে গেছি। ভাই কি জব করে? পাশাপাশি ওই জনগণের সার্ভেন্ট যারে বলা হয়। পুলিশে জব করে নাকি? ওই পুলিশের একটা চাকরি টাকরি করে আর কি। ও আচ্ছা। করে ভাই কারণ আমার ওই জবটা পছন্দ না, তো এই জন্য আমি বলি না। ওইটাই তো বললাম, করে আর কি কোন একটা। হ্যাঁ ভাই, আমরা 20 তারিখে যে মিট আপ করবো, এই মিট আপটা অন্য সময় করলে কিন্তু ওরকম হবে না আর কি। সেই জন্য একটু যদি কনসিডার করে সবকিছু কষ্টকে ভুলে যদি আমরা শুধু দেখা করার ইচ্ছাটা করি, তাহলে অবশ্যই করতে পারবো, সমস্যা নাই। আর আমাদের সাথে যারা যারা জয়েন করবে আর কি 20 তারিখে, আপনার খাগড়াছড়ি থেকেও আসবে যারা চাকরি করে, তো তারা যদি আসতে পারে, খাগড়াছড়ি তো ঢাকা থেকেও দূরে, তাই না ভাইয়া? তো তাদের টাইমটা যদি তারা যদি টাইমটা এক্সপেন্ড করার মতো ওয়ে থাকে, তাহলে তো অবশ্যই। আমি তো বলতেছি না যে ঢাকা থেকে যাওয়া আহামরি কোনো ব্যাপার। আমার এমনও দিন গেছে ভাই, বুঝছেন, কষ্ট হবে ভাই আর আপনার মনে করেন কালকে ক্লাস আছে, আজকে হচ্ছে গিয়ে রাত্রে রওনা করছি, কালকে এসে ক্লাস করছি, এরকম হয়েছে। বাট টাইমটা এক্সপেন্ড করার মতো ওয়ে থাকা লাগে, এইটাই হচ্ছে ব্যাপার। আর সদ ইচ্ছা থাকা লাগে, যদিও আমার সদ ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা যদি করেন আর সবকিছু করা সম্ভব, সবকিছু কষ্ট আরো মানে একটু ব্যাপার আছে তো, মানে পাশাপাশি হলে আরেকটা ম্যাটার ছিল, কিন্তু এমনিতে একটু মানে ফিনান্সিয়াল আপনি আমাকে পার্সোনালি সবকিছু খুলে বলতে পারেন, সমস্যা নাই। ফ্রি ভাবে বলতে পারেন, কোনো কিছু লুকানোর দরকার নেই, সমস্যা নাই। মানুষের সমস্যা থাকতেই পারে। না সেটাই। তৌফিক ভাই। জি ভাই বলেন। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, যারা আমরা যে ভাত তো খাওয়া হবে না, আমি বলি, ভাত উড়াই দিলাম, তুমি এসে খাইতে পারো। আমি তো আসছি কারণ তাড়াতাড়ি, যে ভাত আমি রান্না করবো 11টায় রওনা দিচ্ছি, দোকানটা সেট আপ দিচ্ছি, এখন দেখি কি ভালো হয়। আমরা যারা হচ্ছে এই যে আমরা এখন তো ভিডিও অফ করে রাখছি, দেখেন আমাদের ছবিটা আছে ভিডিওতে। এই যারা আমরা ছবি অ্যাড করিনি এখনো, তারা ছবি অ্যাড করে যারা আমরা এখনো জুমের আইডিতে ছবি অ্যাড করিনি, সে প্রোফাইলটা অ্যাড করে দিবেন সবাই। কারণ এখন ভিডিও অফ রাখলে আমার ছবিটা অ্যাড করতে পারবেন। তৌফিক ভাই। জি ভাই। ভাই ওই যে জুমে যে ছবি দেখতে হবে, অ্যাড করতে হবে ভাই। অ্যাকাউন্ট কি খুলছেন আপনি জুম মিটিং এর? জুমে তো আমার অ্যাকাউন্ট খোলা নাই। আচ্ছা, অ্যাকাউন্ট খুললে আপনার অপশন পাবেন একটার পর একটা, সেখানে আপনি প্রোফাইলটা অ্যাড করতে পারবেন। তৌফিক ভাই। জি শাহাদাত ভাই। জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দেওয়ার জন্য একটু আমাকে। জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার দিব, আচ্ছা দিচ্ছি এখনই। জাহাঙ্গীর ভাই কি যায় কিনা, ওইটা বাস টিকিট কাটা লাগবে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি এখনই, ওয়েট করেন। জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে? জাহাঙ্গীর ভাই কি যাবে রাজশাহী? না, জাহাঙ্গীর ভাই হচ্ছে শুক্রবারে, আমি বলি জাহাঙ্গীর ভাই শুক্রবারে অনেক কিছু কাজ আছে, ওই যে জামাতের লোকজনের সাথে গেছে নাকি, ওদেরকে সবাইকে ইয়ে করতে হচ্ছে, দেখাশোনার দায়িত্বে আছে, আবার মাদ্রাসার দেখাশোনার দায়িত্বে আছে। নাম্বার প্রয়োজন নাই, যদি না যায় রাজশাহী তাহলে তার নাম্বার। আচ্ছা, তো ওই ভাই হচ্ছে আমাদেরকে ভাইয়ার একটু হেল্প করবে আর কি, ভাই আমাদের হেল্প করবে।
সালামালাইকুম আপু। কাল দেখতে যা বলো নাম্বার তো দিব? মানে 11টার সময় এখন 11:30 সবাইকে মিউট করে দেন। জি, আরেকটা বিষয় বলি, আমাদের যখন মনিটরিং অফিসার আসবে আমরা সবাই একটু কষ্ট করে ভিডিওটা অন করব। যত প্রবলেমই থাকুক আমরা ভিডিওটা অন করব আর কি। কথাটা কি বুঝতে পারছেন সবাই?